মায়ের দায়িত্ব পালন করতে গিয়ে অনেকের মুখে অনেক কথা শুনতে হলো, ছোট বড় সবার মুখে শুনলাম। হয়তো কেউ সামনে বলছে, কেউ পেছনে বলছে, কেউ সরাসরি বলছে, অনেকের অনেক কথা শুনলাম। যারা যাদেরকে বলছে তারা অবশ্যই আবার আমাকে এসে বলছে। সব জানি, সব বুঝি, তারপরও না বুঝার ভান ধরি আমি। কী কারণে বললাম সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করা হবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার সুখ দুঃখ সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব যতটুকু পারি। এই ভিডিওটা মেনলি হচ্ছে আমার ছোট বোনের বেবি শাওয়ার উপলক্ষে ওকে আমি আসতে বলছিলাম। আসলে আমার মা বেঁচে থাকলে অবশ্যই আমাদের বাড়িতে এই প্রোগ্রামটা হতো, অনেক সুন্দর হতো, অনেক মজা হতো। কিন্তু আমার মা যখন নাই, সেই দায়িত্বটুকু আমি পালন করতে চেষ্টা করলাম। মানে আমার বোনকে একটু খুশি করতে চেষ্টা করলাম। খুশি করতে গিয়েও আমি সেদিন খুশি করতে পারিনি। আমার মনে হয় আমার বোনের মনটা খুবই খারাপ ছিল। তারপরেও আমি চেষ্টা করছিলাম করতে, খুশি রাখতে এবং ওকে আনন্দ দিতে। যাই হোক, আপনারা দেখতে পারবেন সব কিছু এবং আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে মেইনলি এটা আসলে 7 মাসের বাবার বাড়িতে নিয়ে গিয়ে যে ছোট পিঠা খাওয়াই, মানে আমাদের চট্টগ্রামের মধ্যেই আছে। মানে 7 মাস হলে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে নিয়ে গিয়ে মানে এরকম ছোট পিঠা খাওয়াই। এই ছোট পিঠাগুলো আমি বানাতেও জানি না, রান্না করতেও জানি না। তারপরেও মানে ভাবি, মানে জমিদারের ওয়াইফ ভাবি মানে রান্না করে আমার বোনের জন্য পাঠালো। পাশাপাশি আমি পাটিসাপটা পিঠা বানালাম, নুডলস রান্না করলাম, সাথে আমার নিজের হাতে কেক বানালাম। কারণ আমি সবসময় কেক বানাই সবার জন্য বাসার মধ্যে। কেক বানানো যখন শিখলাম, তাই সব জিনিসপত্র আছে, কেক বানাতে আর কি সমস্যা। সে কারণে মনে করলাম বেবি শাওয়ার উপলক্ষে কেকটাও বানাই। ও তো তেমন খাই না কেক, ক্রিমের কেক, তারপরও আমি বানালাম। আমার বাচ্চারা তো পছন্দ করে এবং যারা আসবে তারা খাবে, সবাইকে নিয়ে সে কেক কাটবে এবং পিঠা খাওয়াবে। এখানে বিল্ডিংয়ে যত বাচ্চারা আছে এবং আয়াত তাবাসসুম সবাইকে নিয়ে রিজবি পিঠাগুলা খাবে, পাশাপাশি কেক কাটবে। ওইটুকুই করলাম। আপনারা সবাই দোয়া করবেন আমার ছোট বোনের জন্য, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আসলে আমি কি জন্য প্রথমে কথাগুলো বললাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি সব সময় মানে সব সময় খবর রাখি। প্রতিদিনই আমি ফোন দিয়ে কে কী অবস্থাতে আছে আমার ফ্যামিলি এবং সবার খবর রাখতে চেষ্টা করি। তাই এটাই হচ্ছে আমার দুর্বলতার সুযোগ। আমি স্বার্থপর, আমি লোভী, আরও অনেক কিছু। আসলে আমি ভুলে যাই। অনেকে অনেক কথা বলে, আমি কষ্ট পাই শুনে, তারপরেও আমি ভুলে যাই। এগুলো আসলে মনে রাখতে চাই না। অনেকে অনেক কথা বলবে। আসলে মারা কি স্বার্থপর হয়? আমিও তো মা। আমার বাবা মার আমি প্রথম সন্তান, বড় মেয়ে আমি। তাই ভাবলাম আমার আম্মু যখন মানে অল্প বয়সে আমার আম্মু মারা গেছে, তো আমি মনে করছিলাম আম্মু মারা গেছে যখন, আমি আমার ভাই বোনদেরকে ছোট থেকে যেভাবে দেখে আসছি, বড় হয়ে ওদেরকে সবাইকে একসাথে নিয়ে থাকবো, আগলে রাখবো। এখন ওই আগলে রাখাটা এবং সব কিছু খবর নেওয়াটাই আমার অপরাধ। আমি স্বার্থপর, লোভী, এই সে আরও অনেক কথা। আসলে কষ্ট লাগে সবসময় খবর রাখাটা কি এবং বিপদে আপদে এগিয়ে যাওয়া এবং যে যেটা বলবে সেটা শোনাটা, সেটা কি স্বার্থপর? সেটা কি লোভী বলে? আপনারা অবশ্য কমেন্টে জানাবেন। কেউ বিপদে পড়লে এগিয়ে গেলে, কারো খবর নিলে, এটা যদি স্বার্থপরের মধ্যে পড়ে তাহলে আমি স্বার্থপর।
কারো বিপদ আপদে এগিয়ে যাওয়াটাকে যদি লোভী বলে তাহলে আমি লোভী। মানে সব সময় আমি চিন্তা করছি সবাইকে নিয়ে ভালো থাকবো, হাসি খুশিতে থাকবো। এরই নাম হচ্ছে লোভী, স্বার্থপর। সবাইকে আমি ভালো রাখতে চাই, সবাইকে আমি হাসি খুশিতে রাখতে চাই। দিন শেষে সবাই আমাকে কথা শোনায় এই সেই। এবং আমার ছোট বোনকে আমি চাইছি আসলে এই ছোট পরিসরে প্রোগ্রামটা করলাম। তারপরেও আমি হয়তো আমার বোনকে আমি খুশি করতে পারিনি, জানি না আমি। তারপরও চেষ্টা করছি, কতটুকু পারলাম আমি জানিও না। সাধ্যের ভিতরে থেকে চেষ্টা করলাম আমি। আমার ছোট বোন আমাকে একদিন বলছিল ফোন দিয়ে, আপু আমাকে পিঠা খাওয়াবি না? আমি বললাম হ্যাঁ খাওয়াবো না কেন, কারণ এটা তো ওর থেকে বলতে হতো না। যখন আমার আম্মু থাকতো, আমার আম্মু তো এই মানে প্রোগ্রামটা আমাদের বাড়িতেই করতো। আজকে আমার বাসায় আসতে হতো না, আমার থেকে প্রোগ্রামটুকু করতে হতো না। আমরা সবাই গিয়ে বাড়িতে ওর সাথে এই প্রোগ্রামটা আমার আম্মু যদি বেঁচে থাকতো আমার আম্মুই করতো। তাই আমার থেকে খারাপ লেগে আমি কথাগুলো বলতেছি, আম্মু বেঁচে থাকলে আজকে আমার বোনের এই প্রোগ্রামটা আমার বাসায় হতো না, আমি করতাম না। এটা আমার আম্মুই করতো এবং অনেক আনন্দ করতো সবাই মিলে। আমার আম্মু অনেক আনন্দ করতো সবাইকে নিয়ে এবং অনেক খুশি হতো আমার ছোট বোন মানে এই প্রোগ্রামটার জন্য আমার আম্মু অনেক খুশি হতো আসলে। যাই হোক, কিছু করার নাই, আল্লাহ তো আমার আম্মুকে নিয়ে গেছেন। সবাই দোয়া করবেন আমার আম্মুকে যেন বেহেশতে নসিব দান করে আল্লাহ তাআলা, জান্নাত নসিব করে। সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য। প্রথমে আমার ফ্যামিলিকে দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং রিলেটিভদেরকে, আশেপাশের রিলেটিভদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনাদের কাছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই আমাকে মাফ করে দিবেন। আমার কথাতে যদি আপনাদের কষ্ট লেগে থাকে বিন্দুমাত্র, সবাই আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমার হয়তো একটু দুঃখ লাগছে বা খারাপ লাগছে বা ভালো লাগছে। আমি একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েট করাটা আমার কাজ। আমি ফানি ভিডিও, সব ধরনের ভিডিও এবং আপলোড করি ফ্যামিলি ব্লগার যখন। তাই আপনাদের কাছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ কিছুদিন আগে মানে 2-3 দিন আগে আমি একটা পোস্ট করছিলাম। ওই পোস্টে এসে আমার একজন শুভাকাঙ্ক্ষী কমেন্ট করছে যে আমি মানে আমার পরিবার নিয়ে কেন বলতেছি, এ নিয়ে বলতেছি। আমার ভাই, আমি পরিবার নিয়ে বলতেছি নাকি কি নিয়ে বলতেছি তোমরা জানো? তোমরা কোন ধরনের আবার শুভাকাঙ্ক্ষী যে বছরের পর বছর খবর রাখো না? আমি কিছু ফেসবুকে পোস্ট করলে ওখানে এসে মাতব্বারি করে কমেন্ট করো কেন ভাই? আমি তোমাকে কি বলছি? তোমাদের অনেক কিছু তো আমার চোখে পড়ে, কই আমি তো ইগনোর করে চলে যাই। আমি তো কারো ভিডিওতে আমার কোনো রিলেটিভ বা আত্মীয় স্বজনের কমেন্ট মানে কোনো পোস্টে গিয়ে কমেন্ট করি না। অনেক কিছু তো দেখি আমি, কই আমি তো কখনো কিছু বলি না। আমি কন্টেন্ট ক্রিয়েটর ছোটোখাটো, তাই আমি কন্টেন্ট ক্রিয়েট করতে ভালোবাসি এবং আমি সে কারণে সব কিছু শেয়ার করি আপনাদের সাথে। এখনও আমার ছোটো বোনের এটা বেবি শাওয়ার ছোটো করে একটু আয়োজন করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর কেউ আমার মানে আমি কোনো কিছু পোস্ট করলে আমার ফ্যামিলির মানুষ বলেন, শুভাকাঙ্ক্ষীরা বলেন, আশেপাশের রিলেটিভরা বলেন, আপনারা আপনাদের দয়া করে আপনাদের গায়ে টেনে নিয়েন না। আমি আমার পরিবার নিয়ে বা কোনো কিছু নিয়ে আমি বলতেছি না। আমি শুধুমাত্র আমার আম্মু নাই, আমার আম্মু বেঁচে থাকলে হয়তো এই অনুষ্ঠানটা অনেক সুন্দর করে হতে পারতো, সেটা আমি শেয়ার করলাম শুধু পোস্টের মধ্যে। ওখানে এসে মাতব্বারি করে আমার একজন খাঙ্কি বললাম না, উনি এসে আমাকে কমেন্ট করছে এই সেই, এগুলো খুবই খারাপ লাগে। যাই হোক, উনি আবার এই কমেন্টটা ডিলেটও করে দিছে, কিছু করার নাই। এগুলাকে আসলে আমি কি বলি, বছরের পর বছর যে শুভাকাঙ্ক্ষীদের কোনো খবর নাই, ওরা এসে মাঝে মধ্যে আমার পোস্টে এসে মানে খারাপ কমেন্ট ছাড়া ভালো কিছুই জানে না। ওদের অনেক কিছু আমি দেখি, খারাপও দেখি ভালোও দেখি, কই আমি তো ইগনোর করে চলে যাই। আমি তো কোনো কিছু মানে করি না। ওরা কেন করে? আমার ভিডিওতে এসে প্রয়োজনে ইগনোর করুন,
আমার ভিডিও দেখলে, পোস্ট দেখলে, মানে কোনো রিলস দেখলে ইগনোর করুন, প্রয়োজনে আপনারা ব্লক মেরে দিন। আমার দরকার নাই এরকম আত্মীয় স্বজনদের। আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।